আজকের আলোচনা আমার কোরআনের পরিচয়, কোরআনের শক্তি, কোরআনের ক্ষমতা, কোরআনের বাণী কোথায়, পরিচয় কি, দুনিয়াতে কি জন্য আসছে, আমরা শান্তি পাবো কোথায়। আপনাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার জন্য মধ্যপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করে। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা যেন আপনারা প্রতি বছরে হাফেজে কোরআনকে পাগড়ি দিতে পারে, এই মাদ্রাসাকে আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল করে। সবাই আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ফজিলত, কোরআনের ফজিলত ইনশাআল্লাহ। যুবক ভাই আসেন, এই ছোট ছোট সোনামণিরা আসেন, আসেন বসে যান। মুরব্বী মুরব্বী আছে না এক কথা, কেউ আসে খালি মুরব্বী দেখার জন্য, কেউ আসে কণ্ঠ শোনার জন্য, কেউ আসে কোরআনের মহাব্বতে। যারা কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে এসে বসে যায়, আল্লাহ তাদের মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বসলেই গুনাহ মাফ। বসেন ভাই বসেন, অল্প সময় ইনশাআল্লাহ 11টায় বয়ান ছেড়ে দেব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আর বেশি টাইম খাবো না ইনশাআল্লাহ, আর মাত্র 20 মিনিট। আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসলে ভাই অনেক দূর সফর, পরশুদিন 22 তারিখ ছিল 2টা প্রোগ্রাম। একটা বড় মাঠে আমাদের গড়ে শহীদ ময়দান, এরপরে আরেক জায়গায় ছিল প্রধান মেহমান দিনের বেলা। এইভাবে প্রায় মাহফিল, অনেক কষ্ট হয়। এটা তো আর মোটরসাইকেল না, তেল আর পেট্রোল ঢুকাইলে চাবি দিলেন চলতে আছে। এটা আপনাদের দোয়া হলো চাবি। আপনারা দোয়া করলে আমরা সুস্থ থাকব। আল্লাহ সবাইকে সুস্থতা দান করে, হায়াতে তৈয়বা দান করে, ঈমান আমল নিয়ে কবরে দেওয়ার তৌফিক দান করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবারা আমার, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআনকে যদি বলা হয়, এ কোরআন তুমি কে, বাড়ি কোথায়, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম কোরআন মাজিদ। বাড়ি আমার হলো ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। দুনিয়াতে কি জন্য আসছো, কি কাজ তোমার? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, কোরআন উত্তর দেবে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য হেদায়েত দেখার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, এই কোরআন মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন যারা বুকে নিবে, তাদের বুকটা জান্নাতি বুক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে কেউ যদি একবার চুমু খায়, আল্লাহ ঠোঁট দিয়ে মৃত্যুর সময় কালিমা নসিব করবে। এই কোরআনকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মুহাব্বত, ভালোবাসা কেউ যদি আমরা রাখতে পারি, কত মর্যাদা দেখেন। আল্লাহ তাআলা সূরা বাকারার অন্য আয়াতের মধ্যে বলেন, 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ধরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এই কোরআন লাউহে মাহফুজ থেকে যে ফেরেশতা নিয়ে আসে, তার নাম জিবরাইল। কোরআন
লৌহে মাহফুজ থেকে আনার কারণে আল্লাহ তাআলা জিবরাইলের মর্যাদা সমস্ত ফেরেশতার চাইতে বাড়িয়ে দিলেন। এই কোরআন আল্লাহ তাআলা যে নবীর প্রতি অবতীর্ণ করেছেন তিনার নাম কি ভাই? যারা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের অতিথি নবীর নাম বলতে পারেন? কেমনে মুসলমান? আমরা মুসলমান দাবি করি, নবীর নাম জানি। তাহলে মুসলমান নামে ভণ্ড, নবীর নাম জানি না, তাহলে মুসলমান হইলাম? কালিমাই তো জানি না, মুসলমান কেমনে হইলাম? এই জন্য ভাই কালিমার মধ্যেই তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা তো কালিমার মধ্যে দেওয়া আছে, তোমার নবীর নাম জানেন। এজন্য অনুরোধ ভাইজান, তো এই জন্য অনুরোধ করব আমরা যারা এখানে বসে আছি সবাই নিয়াত করব আপনাদের এই প্রতিষ্ঠানে যেন কোরআন জীবিত হয়, জিন্দা হয়। এলাকার প্রতিটা সন্তান যেন কোরআন পড়তে পারে। আল্লাহ কবুল করেন, সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ কোরআন যে দেশে অবতীর্ণ হয়েছে, মাক্কিয়া, মাদানিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ জমিন মক্কার মদিনা, আমাদের নবীর প্রতি কোরআন অবতীর্ণ হওয়ার কারণে সমস্ত নবী রাসূলের চাইতে আমাদের নবীর মর্যাদা, জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই কোরআন যার মুখে থাকবে, যার জবানে থাকবে, আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনের ইলম যারা অন্বেষণ করবে, অপরকে শিক্ষা দিবে, এই মানুষগুলি দুনিয়ার সব চাইতে উত্তম, জোরে বলি সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 2909 নং হাদিস। এরা শ্রেষ্ঠ মানুষ, এরা উত্তম মানুষ যারা কোরআনকে মুহাব্বত করে, কোরআনের ইলম অন্বেষণ করে, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। অথচ দুনিয়াতে এদের কোনো দাম নাই, ঠিক কিনা? যত কম দাম বেতন, ইমামের বেতন 5,000 7,000, হুজুরের বেতন 8,000 10,000, ঠিক কিনা ভাই? অথচ এরাই হলো শ্রেষ্ঠ মানুষ, এরাই উত্তম মানুষ। আজকে আমরা অধঃপতন কেন? মুসলমানেরা আমরা মাইর খাই কেন? আমাদের বুকের রক্ত কেন ঝরতেছে? কেন আমরা শহীদ হইতেছি? অথচ এই কোরআনের কারণে আমাদের তো মর্যাদা উপরে থাকার কথা। এজন্য অনুরোধ করব, আপনার সন্তান যখন হয়, ডান কানে আযান, বাম কানে ইকামত, হুজুররাই দে। মারা গেলে গোসল হুজুররাই দে, দাফন হুজুররাই করে, জানাজা হুজুররাই করে, মাটি দেওয়ার পর দোয়াটাও হুজুর করে, মিলাদ করেন তাও ওই দোয়া খাইলে হুজুররাই দোয়া করে, ঠিক কিনা ভাই? অনেকে কেউ হুজুররা খালি মানুষের বাড়িতে খায়, বলে কিনা? গতকাল দাওয়াত ছিল, একজন বলেই ফেলল হুজুর খালি খাই খাই মোটা হয়ে গেছে। তা আমি বললাম ভাই হুজুরের দাওয়াত দিচ্ছেন কি? আপনার কিসের টাকা বসে? আপনার বাবা মারা গেছে, আপনি জানাজা পড়াবেন, আপনি গোসল দিবেন, আপনি কাফনের কাফন পরাবেন, আপনি কবরের পাশে যে দোয়া করবেন, মৌলবীর দাওয়াত দিয়ে কায় খাওয়াইতে বলছে আপনি? মানে কাজের সময় হুজুরের প্রয়োজন, আর দাওয়াত খাওয়ার সময় হুজুররা দাওয়াত খায়, মোটা হয়। মানে সব কাজ হুজুররাই করে দিচ্ছে, না খাওয়াইলে খবর আছে, এজন্য খাওয়াবেন। তার মানে আপনার কাজ আপনি করেন, মৌলবীর দরকার কি? এজন্য অনুরোধ করব, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশে আমরা যদি কোরআন প্রতিষ্ঠিত করতে পারি, দেখবেন মুসলমানদেরকে গোটা দুনিয়ার মানুষ ভয় করবে, জোরে বলুন ঠিক কিনা?
আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এজন্য শান্তি নাই, সুখ নাই, কিছুই নাই। আমরা নিচেই যাইতেছি, ধ্বংস হইতেছি। কারণ একটাই, সাহাবা আজমাইনরা এই কোরআনকে বুকে নিয়েছিলেন, বিদায় তাদের মর্যাদা এত, সম্মান এত, দাম এই কোরআনের কারণে। অনুরোধ করব ভাই, যারা কোরআনের মহাব্বত ভালোবাসা অন্তরের ভিতর রাখবেন, তাদের আজকে 6টি ফজিলত বর্ণনা করব। কয়টি ফজিলত ভাই? 6টি। 1 নম্বর, যারা কোরআনকে মহাব্বত করে ভালোবাসে তাদের মর্যাদার সম্মান কত আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন। সূরা ফাতির 2930 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান যারা কোরআনের ইলম অন্বেষণ করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাদেরকে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার খালি লাভ আর লাভ, কোনদিন ধ্বংস হব না, ক্ষতি হবে না, লস খাবেন না, খালি লাভ আর লাভ। এই জন্য এই কোরআন পড়ার রাজি আছি তো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করে নেই, সামনে রমজান আসতেছে, তওবা করবেন। এই শাবান মাস আগামী শনিবারই রোজা হতে পারে, আর মাত্র সময় নেই ভাই। আল্লাহর কাছে তওবা করেন, কোরআন পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আল্লাহর রাস্তায় দান করেন। দেখবেন আল্লাহ তাআলা এমন ব্যবসা দিবে যে ব্যবসার সব সময় উন্নতি আর উন্নতি, কোনোদিন লস হবে না। 2 নম্বর ফজিলত, যারা কোরআনের ইলম অন্বেষণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারাই, জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, যারা কোরআনের ইলম অন্বেষণ করে, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর হাবিব ইবনে মাজাহ শরীফ 215 নং হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত মানুষগুলি আহলে কোরআন, কোরআনের ইলম অন্বেষণ করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার পরিবার ওই সমস্ত মানুষগুলি, যে সমস্ত মানুষগুলি কোরআনের ইলম অন্বেষণ করে, এরা হলো আল্লাহ তাআলার খাস আস্থাভাজন। এমপির লোক, কাছের লোক, নিজের লোক হইলে যতই অপরাধ হোক কোনো ক্ষতি নাই। নিজের আস্থা ভাজন যিনারা হতে পারে, এদের জেলখানা নাই, যতই অপরাধ হোক না কেন তারা মুক্তি পেয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার খাস আস্থা ভাজন, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। কিয়ামতের দিন সমস্ত নবীরা আপন উম্মতকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, কিয়ামতের দিন সমস্ত নবীরা জান্নাতে যাবে, আপন উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ বলবেন, আমার খাস আস্থাভাজন পরিবারের মানুষগুলি কোথায়? যারা কোরআনের ইলম অন্বেষণ করছেন, মাদ্রাসায় মুহাব্বত করেছেন, হাফেজে কোরআন তৈরি করেছে, আলেমদের মুহাব্বত করেছে, এই
মহাব্বতের মানুষ যারা মসজিদ মাদ্রাসা তৈরি করে, জান্নাতের বাগান তৈরি করে, এরা আল্লাহর পরিবার। আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল আমার পরিবারের মানুষগুলি আমার কাছে হাজির করে দাও, আমার কাছে হাজির করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পরিবারের মানুষগুলিকে বাছাই করে, মহব্বত করে, ভালোবেসে বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই অনুরোধ, আপনারা এই মাদ্রাসাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এখানে যেন প্রতি বছর আপনারা হাফেজ তৈরি করতে পারেন। আমার ওস্তাদ বলছে, যে এলাকায় মাদ্রাসা হয় ওই এলাকার মানুষ কোরআন তেলাওয়াতের বিনিময় সকালবেলা জিন্দা হয়ে যায়। যে এলাকায় কোরআন তেলাওয়াত হয় ওই এলাকায় জমিনে ফসল হয়। যে এলাকায় কোরআন তেলাওয়াত হয় প্রতিষ্ঠানে, ওই এলাকার মানুষগুলি পুকুরে মাছ পায়, গাভীর ওলানে দুধ পায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের বিনিময়। যেদিন কোরআন উঠে যাবে, চলে যাবে, ওই দিন কিয়ামত হবে। এজন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, এই কোরআন সবাই যারা যতটুক পারেন, সূরা ফাতিহা পারেন ওটাই তেলাওয়াত করেন, সূরা ইখলাস 3 বার পড়েন, খতমে সওয়াব পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাগুলি রমজান মাসে বেশি বেশি করে আমল করতে থাকবেন। 4 নম্বর ফজিলত, আমরা যদি আমাদের সন্তানগুলিকে হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, এর ফজিলত কত আল্লাহর নবী নিজেই হাদিসের মধ্যে বলেছেন। তিরমিজির হাদিস, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যে সমস্ত মানুষগুলি কোরআনের ইলম অন্বেষণ করে, মুখস্থ করে, হালাল কি হালাল মেনে চললো, হারাম কি হারাম মেনে চললো, আল্লাহর নবী বলেন এই মানুষগুলি বিনা হিসাব জান্নাত যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাদের পরিবার থেকে এমন 10 জন মানুষ, যে মানুষগুলি জাহান্নাম গেছে, কোনদিন জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না, জাহান্নামের মধ্যে চলে গেছেন। কোরআনের 4 নম্বর ফজিলত, যারা কোরআনের ইলম অন্বেষণ করে, মুখস্থ করে, আমল করে, এরা জান্নাতে যাবে। পরিবারের 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনবেন। হাফেজে কোরআন হক্কানি আলেম সন্তানগুলি কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চলো, জান্নাতের মধ্যে চড়বে, জান্নাতের নিয়ামত পাইতে থাকবে, মনের ভিতর শান্তি। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোর নিয়ামত তোমারে দিয়েছি, কেন ছটফট করতেছো? হাফেজে কোরআনরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমার বাবা আমারে কষ্ট করে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, তারা কোথায়? আমার ভাই আমার বোন কোথায়? আমার সন্তান, আমার বিবি, আমার দাদা দাদি, নানা নানি, তারা কোথায়? বলবে তারা তো জাহান্নামে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, হাফেজে কোরআন আল্লাহ বলবে, আল্লাহ
এই মানুষগুলি আমার এই মাদ্রাসায় পড়াইছে, আমার বাবা মা কত মোহাব্বত করে আমারে মানুষ করছে। ভাইজান গতকাল আমার আম্মা যান সন্তান বাড়ি যাবে, সারাদিন খানা খায় না, বাবা কত কষ্ট করে। এজন্য অনুরোধ করব আমাদের সন্তানগুলিকে হাফেজ বানান, আলেম বানান, মরার পরেও কাজে আসবে ইনশাআল্লাহ। তো অনুরোধ করব এই সন্তানগুলি আপনারে ভুলবে না। আপনি যদি এই মাদ্রাসায় টাকা দেন, আপনার টাকা দিয়ে একবার খানা খাইলো, একটা সূরা মুখস্থ করলো, কিয়ামতের দিন জান্নাতে বলবে আল্লাহ আমার ওই চাচা দুপুরবেলা খানার ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের ঠান্ডার সময় টিয়নুসার কম্বল দিয়েছেন, অনেক চেয়ারম্যান মেম্বার মাদ্রাসার উপকার করেছেন। যারা জমি দিবেন ইকবাল সিমেন্ট মোহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ নবীর জান্নাতের বাগান যদি তৈরি করতে পারি রে বাবা, এই সন্তানগুলি জান্নাতে বলবে আল্লাহ আমার বাবা কোথায়, আমার মা কোথায়। বলবে তারা তো জাহান্নামে চলে গেছে, বলবে না না তাদের ছেড়ে আমি জান্নাত থাকতে চাই না। জান্নাত থেকে বের হয়ে জাহান্নামের দিকে চলে যাবে, দেখবে তার বাবা জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আছে, মার এক জাহান্নামের আগুনে পড়ে আছে, অমুক চাচা ভাই বোন জাহান্নামের অগ্নিকুণ্ডে পড়ে আছে। সবাইকে ধরে নিয়ে আসবে, 10 জন ব্যক্তিকে আইনা বলবে আল্লাহ এরা আমার পরিবার। কয় কি চাও, কয় তাদের মাফ করে দাও। বলার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে হাফেজের সুপারিশের বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। মাদ্রাসা যাইছে একটু খরচ নেবে, দেখে যাবেন সন্তানগুলি কি খাইতেছে, সন্তানগুলি কেমনে আছে, গরমের সময় ফ্যান আছে না না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতেরা তিনার দরবারে প্রতিদিন চাইতেন, খোঁজ খবর নিতেন, সবাই যাইতেন। মাদ্রাসায় আসলে ফায়দা দেখেন, হুজুরদের কাছে যাওয়া আসা থাকলে কত ফায়দা। দাউদ আলাইহিস সালাম সবাইকে বয়ান করতেছে, হঠাৎ করে আজরাইল মালাকুল মউত তিনার সামনে উপস্থিত, জিজ্ঞেস করলেন আযাইরানা কবেজান। দাউদ আলাইহিস সালামের দোস্ত বন্ধু ছিল মালাকুল মউত। দোস্ত আপনি কি জিয়ারতে আসেন না আমার জান নেওয়ার জন্য আসেন? ভাইজান হয়তো আজকে মারা যাব, কারো হায়াত শেষ হয়ে গেছে কিন্তু কারো জানা নাই, জন্য তওবা করি, জীবন শেষ করে ফেললাম, গুনাহ করতে করতে চোখ নাপাক করে ফেলাইলাম, গুনাহ করতে করতে হাতগুলি অপবিত্র বানাইলাম, গুনাহ করতে করতে জবান নাপাক করে ফেলাইলাম। এই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো? সবাই ঘুমানোর সময়, ঘুমানোর আগে আগে চিন্তা করবে আজকে যদি আমি মারা যাই, আমার দামি দামি কাপড় খুলে ফেলবে, আমার বিবি আমার বাড়িতে রাখবে না, আমার মূল্যবান জিনিসগুলি খুলে ফেলবে। যে বাড়িতে মারা যাবে ওই বাড়িতে কেউ থাকতে চায় না, দাফন করে আসবে আর কেউ খবর নিতে যাবে না। কেমনে থাকবো ভাই? এই মাদ্রাসার উপকার করেন, মহাব্বত করেন, এক বস্তা সিমেন্ট দিবেন, এক বস্তা চাল দিবেন, দেখবেন এলে আপনার কিয়ামতের দিন কাজে লাগবে। এই সন্তানগুলি আপনার খুঁজে খুঁজে বের করবে। দাউদ আলাইহিস সালাম বললেন ভাই আমাকে নিতে আসেন না জিয়ারতে আসেন? কয় আপনার জিয়ারতে আসছি, কিন্তু ওই যে যুবক বসে আছে তার হায়াত শেষ,
তার রুটা বের করে নিয়ে চলে যাবে এখনই, কোনো দেরি নেই। ভাইরা আমার, বাবারা আমার, পর্দানিসীন মা ও বোনেরা, মালাকুল মউত বললেন আপনার মজলিস খতম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকের রূপ বের করে নিয়ে চলে যাব। আল্লাহ অনুমতি দিয়েছেন, তার হায়াত খতম হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, আখিরি মুনাজাত করলেন। আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ মজলিস থেকে উঠবো না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। তো তাকবীর দেবেন, তাকবীর। মজলিস শেষ, সবাই আপন আপন চলে যায়। আবার আগামীকাল সমস্ত উম্মতগুলি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মালাকুল মউত উপস্থিত হয়ে গেলেন। দেখতেছে দাউদ আলাইহিস সালাম ওই যুবক আগামীকালের মতো আজকেও আসছে। জিজ্ঞেস করলেন, দোস্ত যুবকের হায়াত তো গতকালকে নাকি খতম হয়ে গেছে, দেখি সে আজকেও হাজির হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। মালাকুল মউত বলেন, হে আল্লাহর পয়গম্বর, মজলিস আখিরি মুনাজাত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গেট থেকে বের হতে না বের হতেই আমি তার রু নেওয়ার জন্য হাত বাড়াইছিলাম। আল্লাহ কুদরতি হাত বাড়িয়ে বলেন, মালাকুল মউত দাঁড়াও। আজ থেকে আমার বান্দা, আজ থেকে 60 বছর হায়াত আমি আল্লাহ তার বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। 60 বছর হায়াত না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তার রু নিতে পারবা না। জানি না। যুবককে জিজ্ঞেস করলেন, এই তুই কি আমল করছো? দাউদ আলাইহিস সালাম বলে, গতকাল যখন গেট থেকে বের হইতেছিলাম একজন ভিক্ষুক আইসা আমারে হাত বাড়ায়, কয় আল্লাহর বান্দারা যা আছে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে যুবক পকেটে হাত দিয়ে দিলেন। 6 দিরহাম ছিল, 6 দিরহাম ভিক্ষুককে দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভিক্ষুক 2টা হাত বাড়িয়ে দিয়ে দোয়া করে, আসমানের মালিক আল্লাহ, তোমার বান্দা আমারে 6 দিরহাম দান করার বিনিময় হে আল্লাহ তার বিপদ আপদ দূর করে দাও। দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি তার হায়াতের ভিতর বরকত দান করো। সুবহানাল্লাহ। 6 দিরহাম দান করার বিনিময় এক নেকি गर कोई बंदा करे, एक बदले में उसको 200 मिले। কেউ যদি 1 টাকা দেয় 10 টাকার সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। সামনে রমজান, নফল ইবাদত করলে ফরজ, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য সওয়াব। খালি সওয়াব আর সওয়াব, ফজিলত আর ফজিলত। দাউদ আলাইহিস সালাম বলেন, যুবক তোর হায়াত খতম হয়ে গেছিল, 6 দিরহাম ভিক্ষুক দান করার বিনিময় আল্লাহ তোমার 60 বছর হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। নতুন জীবন পাইলা, নতুন ভাবে আমল শুরু করে দাও। আমিও বলে যাই, কেউ যদি মাদ্রাসায় 1000 টাকা দান করেন, 10,000 টাকা দানের সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করছেন দাউদ আলাইহিস সালামের ফজিলত এই মাদ্রাসায় দান করলে আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম দেখি লেখছে অত্র গ্রামের কৃতি সন্তান জনাব ডক্টর মোহাম্মদ আহসান হাবিব, আমার এক মামার নাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোড়াঘাট, পরিমাণ দান করলেন 2000।
আল্লাহ আহসান হাবিব ভাইয়ের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পরিবারের যারা চলে গেছেন আল্লাহ যেন কবর থেকে সরাসরি জান্নাতে করেন পাসার জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর দিতে বলি নারায়ে তাকবীর। আপনাদের একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। মা বোন তাদের বিষয়ে কিছু বলবো। আমাদের মা বোনেরা আসছে, সময় সংকীর্ণ, আমাদের মা বোনদের অনেক মর্যাদা। যাই হোক আলহামদুলিল্লাহ, জনাব মোহাম্মদ নাইদ হাসান চুয়াডাঙ্গা পরিমাণ দান করলেন 500। আল্লাহ জান্নাত দান করো মন মতো, সবাই জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আর কি আছে? সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য, ওস্তাদদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা কোন ভাই আছে? আবু বকরের নামে আজকে জান্নাতের টিকিটটা দেওয়া হবে ইনশাআল্লাহ। কোন ভাই আছেন? দান করবেন 10,000, জান্নাতে বিনা হিসাবে হয়ে যাবেন পাসার। আল্লাহ কবুল করেন, সবাই জোরে বলি আমিন। দাউদ আলাইহিস সালামের উম্মত, হায়াত শেষ, দান করলেন 60 বছর হায়াত বৃদ্ধি পেল। আমরাও যদি আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, আপনাদের এলাকার প্রতিষ্ঠান, এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে, এখানে দান করবেন তো জমিনে আলু বেশি হবে, এখানে দান করবেন জমিনে ফসল বেশি হবে, এখানে দান করবেন আপনার সন্তানগুলি নেককার হবে, এরা কোরআন পড়বে আর দোয়া করতে থাকবে। কোন ভাই আছেন? 10,000 টাকা কেউ নাই? জান্নাতের বাগানের সভাপতি সাহেব আছে এখানে? সভাপতি সাহেব আছে? সভাপতি মুরব্বী না? আমার স্টেজ থেকে একজন মুরব্বী সভাপতি না? আপনি আজকের মাহফিলে কি নাম আপনার? আব্দুর রশিদ। একটু সালাম দেন তো জোরে সবাই। আসসালামু আলাইকুম। উত্তর নেন, জোরে বলে। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব কি 10,000 টাকা দিতে পারবে না? পারবে? আপনারা বলছেন, আমার দোষ নাই কিন্তু, যেন উনি আমার না ধরে। সভাপতি সাহেব কত দেবেন? খুশি করি একটু বললে খুশি হইতাম, না তো এখানে লিখে দেন ইনশাআল্লাহ। আমি প্রকাশ করব না, ওনারটা শুনে লিখে নেন খুশি খুশি। আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক মন্ডল পাড়া না? মন্ডল গ্রাম সোনার পাড়া, 1 মন ভুট্টা। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা 1 মন ভুট্টা দান করলে আল্লাহ তিনের জমিনে বরকত দান করে, পরিবারের যারা চলে গেছে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহ তাআলা আব্দুল খালেক মন্ডলের হায়াত 100 বছরের উপর হায়াত বাড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এদিকে রওশন আলী ভাই দান করলেন 500। তো আল্লাহ তুমি জান্নাত দিও মন মতো, সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন? দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, নেকির পাল্লায় হয় বাড়ি, জান্নাতে হওয়া যায় সরদারি। জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আনিসুর রহমান ভাই দান করলো 500 টাকা করলো দান। কবুল করো আনিসুর ভাইয়ের দান, জোরে বলি আমিন। রব্বুল আলামিন আনিসুর ভাইয়ের মনের আশা পুরা করে দাও। ছেলে মেয়ে বিবি পরিবারের সবাইকে জান্নাতি পরিবার বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তাকবীরটা জোরে দেন তো ভাই। নারায়ে তাকবীর। আলিম আব্দুল আলিম, আব্দুল আলিম ভাই একটু হাত তুলি, টাকা বেশি যে একটু দোয়া, খাস দোয়া দান করলেন 2,000। আল্লাহ তিনার পরিবারের যারা চলে গেছে সবাইকে জান্নাতে করো পাসার, জোরে বলি আমিন। হাত তুলেন তো আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন
2000 টাকা করল দান, কবুল করো আব্দুল আলিম ভাইয়ের দান। হে আল্লাহ, তোমার বান্দা যে নিয়ত করে দান করলেন এই জান্নাতের বাগানে, হাফেজদের ওসিলায়, আলেমদের ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ তোমার খাস মেহমান বানিয়ে দিও, হায়াতের ভিতর বরকত দাও। হে আল্লাহ, তিনার পরিবারের সবাইকে জান্নাতি পরিবার বানিয়ে দাও। 2000 টাকা দানের বিনিময় হে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। মনসুর বিন্না বাড়ি দান করলেন 500। জান্নাত দিও মন মতো। জোরে বলি আমিন। একটু তাকবীর দেন তো ভাই, তাকবীর। আব্দুল রশিদ ভাই পার্বতীপুর থেকে আইসা দান করলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার বান্দার দান কবুল করো। আয় আল্লাহ, মনের আশা পুরা করে দাও। ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, 30 পারা আমি আর কালেকশন করব না, খালি 30 জন যুবক মুরব্বী আমার দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এখনই বয়ান শেষ করে দিব। চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, জনগণ ঘটনাটা শুনবেন না ভাই? ইনশাআল্লাহ বলেই শেষ করব। আমার মা বোনদেরকে একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাম ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। তাকবীর তাকবীর। ইনশাআল্লাহ আমাদের মা বোনদের এই গজলটা শুনে বিদায় নেব। আল্লাহ যদি তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাহেব আলী মিয়া বিন্না গরিব ভুট্টা দান করলেন 1 মণ। আয় আল্লাহ জান্নাত দিও তার মন মন। জোরে বলি আমিন। আল্লাহ 1 মণ ভুট্টা দান করলেন। সাহেব আলী মিয়া ভাইয়ের দানকে কবুল করো। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লাবলু দান করলেন 500। আল্লাহ তুমি জান্নাত দিও মন মতো। জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। 1 নম্বর মনে করেন আনোয়ার হোসেন ভাই 30 পারা। কোরআন কয় পারা ভাই? 30 পারা। এই আনোয়ার ভাই 500 টাকা সর্বপ্রথম দিলেন। ইনশাআল্লাহ আবু বকরের মতো মর্যাদাটা আল্লাহ তিনি দান করেন। সবাই জোরে বলি আমিন। হিসাব করবেন। প্রথম পারার ফজিলত আল্লাহ তিনাকে দান করেন। জোরে বলি আমিন। হারুন দক্ষিণ পাড়া 1 মণ ধান, তার মানে এখানে 2000 টাকার উপর, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এখানে এক ভাই 2 পারা গেল, আর 28 পারা কে আছে? 500 কোটি টাকা। 30 জন ভাই আমি চাই এই মাদ্রাসায় জান্নাতের বাগানে 500 করে। এই মাঠ থাকি না, হাত তুলেন তো ভাই 2 জন। 500 টাকা করে কেউ নাই মাঠের ভিতর? দোয়া করব ভাই, আল্লাহ মুসাফির আমি, আমার দোয়া কবুল হবে আজকে। হুজুর আসছে মুসাফির আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দিতে না রে, তাকবীর। দোয়া তুলি আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ মাহফুজার রহমান চৌধুরী রানীগঞ্জ, হে আল্লাহ 2000 টাকা করল দান, কবুল করো মাহফুজার রহমান চৌধুরী ভাইয়ের দান। জয় বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তিনার পরিবারের সবাইকে সুস্থতা দান করো, হায়াতে তৈয়বা দান করো। পরিবারের যারা চলে গেছে সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার আরেক বান্দা ফজলু মেম্বার মন্ডল না মন্ডল পড়া ফজলু ভাই মন্ডল পড়া দান করলেন 20 কেজি ধান। কবুল করো ফজলু ভাইয়ের দান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কজন গেল হুজুর? 2000। তাহলে এটি 4 জন, ওটা 2 জন, 6 জন, আর 24 পারার সওয়াব। কে আছেন হাত তুলেন তো? এক শোনো নেই, দেখেন তো ভাই। আল্লাহ আমি মনে করছি আপনারা দান করেন বেশি,
টাকা পয়সাও বেশি, যত দান দিবেন তত বরকত পাবেন। হযরত ওসমান গনি আল্লাহর নবীর দরবারে গেলেন, হুজুর আমার সম্পদ কেমনে কমেবে? কয় আজ থেকে দান বন্ধ করে দিবা। উনি বাসায় গেছেন, আরো বেশি করে দান করে। কয় হুজুর কমে না, সম্পদ তো কমে না। কয় বন্ধ করছো না দান শুরু করছো? কয় আল্লাহর দেওয়া সম্পদ আমি বন্ধ করার কি চিন্তা করছি? আরো বরকত হইতে আসছে, যত দিবেন তত বরকত পাবেন। আপনি যেটা খাবেন সেটার মালিক, যেটা দান করে যাবেন সেটা কবরে পাবেন। ফেলে রাখে কোটি কোটি সম্পদের মালিক সব সন্তানেরা খাবে, সকালের নাস্তা খবরে নিয়ে যাবে না ভাই। এই জন্য কিছু সম্পদ থেকে যাকাত ফেতরা অবসর, চামড়ার টাকা, রমজান মাস আসতেছে, যাকাতের টাকা সব এই মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে বড় করবেন, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা করবেন। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ খাজুমিয়া ভাই দক্ষিণ পাড়া 20 কেজি ধান করলো দান, কবুল করো আল্লাহ। তুমি ভাইয়ের দান জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছে? মণ্ডপ পাড়া রেজাউল করিম 2 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন রেজাউল করিম ভাইয়ের সিমেন্টের ওসিলায় আয় আল্লাহ এখানে বিল্ডিং হবে, তুমি ভাইয়ের জন্য স্পেশাল জান্নাতের বিল্ডিং বানিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন। একে নেকি गर कोई बंदा करे एक ही बदले में उसको 200 मिले, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের যে পকেট নাই, আছে পকেট ভাই? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? নারায়ে তাকবীর। রব্বুল আলামিন 2 হাত তুলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ দান করলেন 2000 টাকা করলো দান, কবুল করো মনোয়ার ভাইয়ের দান জোরে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ এই জান্নাতের বাগানে দান করলেন 2000, মনোয়ার ভাইয়ের মনের আশা পুরা করে দাও। 2000 টাকার বিনিময়ে 200 বছর আল্লাহ নেক হায়াতে তৈয়বা দান করো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বরকত দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরা আপনাদের গজলটা বলি, আর আপনারা ওইখানে ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসার ছাত্রদের পড়াইয়ে দেন, মা বোন লিখে লিখে পড়াইয়ে দেন। আমি চাই আমার মা বোনেরা কমপক্ষে 20টা বস্তা দিবে, তাড়াতাড়ি লিস্টি করে পাঠিয়ে দেন। দেখি সর্বপ্রথম আমার কোন বোনের নাম লিস্টে আছে, ইনশাআল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা কিন্তু খুব দান করে, ঠিক কিনা ভাই? ওরা স্বামীর টাকা চুরি করিও দান করে। তার মানে কয় আমার মরাল লাগবে, কবরে যাই খাবো কি, আমার স্বামী তো আমার টাকা দেয় না। দেয়, প্রতিটা স্বামী বিবির টাকা দেয়, খরচের টাকা দেয় কিনা? ওইখান থেকে খরচ না কইরা আল্লাহর রাস্তায় গোপনে দান করে আমাদের মা বোনেরা। এই জন্য আল্লাহ রসুল আমাদের মা বোনদেরকে মহাব্বত করে ভালোবাসে। এই জন্য বলা হয় নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। হরে নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল, ঠিক কি না? নারায়ে তাকবীর। রব্বুল আলামিন 600 টাকা করলো দান, কবুল করো আব্দুল আলিম ভাইয়ের দান জোরে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি দান করে নাও, কবুল করে নাও। আব্দুল আলিম ভাই দিন আশা করে দান করলেন, আয় আল্লাহ তার মনের আশা পুরা করো, সুস্থতা দান করো, হায়াতিন তৈয়বা দান করে দাও।
এখন পর্যন্ত আমার মায়ের কোনো লিস্টি পাইলাম না। তবে আমাদের মা বোনদের আল্লাহ রসুল ভালোবাসে, কিন্তু আমাদের মা বোনদের একটা অভ্যাস অনেক ভালো, সেটা হলো তাকবীর দেন। সর্বপ্রথম আমার এক মা 2 বস্তা সিমেন্ট, এটা তাকবীর দেন তো ভাই, জোরে বলি না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সর্বপ্রথম আমার মার জন্য দোয়া হবে, রব্বুল আলামিন এই মহল্লার এই জান্নাতের বাগানের জন্য দান করলো 2 বস্তা সিমেন্ট, করলো দান, কবুল করো মুসাম্মদ শাহজাদা। শাহজাদা আমার এক বোন 2 ব্যাগ সিমেন্ট করলো দান, কবুল করো বোনের দান, জোরে বলি আমি। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দির মনের আশা পুরা করে দাও, স্বামীর মহব্বত ভালোবাসা পয়দা করে দাও, ছেলে মেয়ে নাতি পুতি পরিবারের সবাইকে জান্নাতি পরিবার বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার এই বান্দিকে মা খাদিজার সঙ্গে, মা ফাতেমার সঙ্গে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান দান করলেন 500, তো আল্লাহ জান্নাত দিও মন মতো, সবাই জোরে বলি আমিন। 20 কেজি ধান করলো দান, কবুল করো মিজানুর ভাইয়ের দান, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ভাইয়ের মনের আশা পুরা করো, সুস্থতা দান করো, হায়াতে তৈয়বা দান করো, পরিবারের যারা চলে গেছে কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ এক মন ভুট্টা করলো দান, কবুল করো শহীদুল ভাইয়ের দান, রব্বুল আলামিন ভাইয়ের মনের আশা পুরা করে দাও, পরিবারের যারা চলে গেছে সবাইকে মাফ করে কবরগুলি জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, প্রধান মেহমান নিয়ে এসেছেন ইনশাআল্লাহ। তাকবীর দেন তো ভাই, লাস্ট ফিনিশিং ইনশাআল্লাহ। এরপরে কেউ দিলে নেওয়া হবে না, তাড়াতাড়ি দেন, দোয়া হবে। একদম তাহাজ্জুদের সময় হয়ে যাইতেছে ইনশাআল্লাহ। রাতের বেলায় দোয়া কবুল, শাবান মাস দোয়া কবুল, বরকতি মাস। আল্লাহ মোহাম্মদ সাইদুল ইসলাম মাস্টার দান করলেন 500, তো আল্লাহ তুমি জান্নাত দিও মন মতো, সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন গুলজার মধ্যপাড়া 1 মন ধান করলেন দান, কবুল করো রব্বুল আলামিন গুলজার ভাইয়ের দান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ইনশাআল্লাহ জনগণ, চকিদার, মেম্বার, চেয়ারম্যান বলেই আমি আখিরি চলে যাব ইনশাআল্লাহ, শেষ করে দিব। তো অনুরোধ ভাই আপনাদের কাছে, আপনাদের এই এলাকার প্রতিষ্ঠান মাদ্রাসা আপনাদের এই জান্নাতের বাগান, ঠিক কিনা জোরে বলেন। আপনারা যখন মারা যাবেন, হাদিসের মধ্যে আছে এই মাদ্রাসার কোন তলবে ইলম যদি আপনার জানাজারে শরীক হয়, আল্লাহ তোমারে মাফ করে দিবি, জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আব্দুল নূর দান করলেন 500, তো জান্নাত দিও মন মতো, সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাইজান চেয়ারম্যান এবার সব শেষে যে বলে আমাকে আসতে দেয় না, জনগণ বলে হুড়ুম হারাম, চকিদার বলে যাইতেই শুধু শুরু, মেম্বার বলে গরম গরম, ঠিক কিনা ভাই? ঘটনাটা বলেই শেষ করে দেই ইনশাআল্লাহ। তো ভাই আপনাদের কাছে অনুরোধ, হুজুর মাঝখানে একটা গামছা দেন তো, 10 টাকা হলেও দিবেন, কেউ মাহরুম হবেন না। 10 টাকা আপনার নেক নিয়েতে যদি দিতে পারেন। আমার সঙ্গী সবর সঙ্গী আমার এক ভাই আছে, ওই ভাই মোহরম আলী, তিনার এক সন্তান হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ। একমান ভুট্টা, সিরাজুল ইসলাম, বজলু মিয়া মধ্যপাড়া 2 মন ধান, জোরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
মন ধান করলো দান, কবুল করো আল্লাহ তোমার বান্দার দান, জোরে বলি আমিন। মহরম আলী ভাই এরকম এক মাহফিলে গেছেন, হুজুরের বয়ান শুই না, পকেটে যা ছিল সব দিয়েছেন, 100 সম্ভবত 40 টাকা। পরের দিনে উনি ব্যবসা করে তো আমাকে বলতেছে যে হুজুর দান করার ফজিলত কত দেখেন, 140 টাকা দিয়েছি, পরের দিনে আমার প্রায় 2-3 হাজার টাকা ব্যবসায় লাভ হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করলাম যে আমি 140 টাকার বিনিময় মনে হয় আল্লাহ সম্পদগুলি আমার বরকত দিলেন। ছোট বাচ্চাদের মাঝখানে দিয়ে দেন, 10 টাকা হলেও দিবেন, কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ। তো ভাইজান আলহামদুলিল্লাহ, মুসাম্মদ আমার আরেক বোন শহীদা বেগম মধ্যপাড়া 20 মণ ধান করল দান, কবুল করো আল্লাহ তোমার বান্দির দান, জোরে বলি আমিন। 20 কেজি ধান করল দান, হ্যাঁ 20 কেজি না, তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর কোন ভাই বোন আছে দিবেন এখানে লেখাই দেন, পরে দোয়া হবে। তো ভাইজান খেয়াল রাখবেন, এই আমির সাহেব তাবলীগের এক আমির, তিনি এই ঘটনাটা তাফসীর করে বুঝাচ্ছেন মুসল্লিদেরকে। আমাদের বাজনাহার নামে একটা জায়গা আছে ধুবুঝাড়ির পর, ওই মসজিদের আমির সাহেব জামাত গেছে, এই জামাতের আমির এই ঘটনাটা বলছেন মানুষকে বুঝার জন্য। ভাইরা আমার, বাবারা আমার, মানুষ যেদিন চলে যাবে, হায়াত যখন খতম হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ যে সময় মারা যাবে, সন্তান বাবা মা বলে চিৎকার মারবে, আর উত্তর দেওয়ার সুযোগ নাই। কোটি কোটি টাকা পড়ে থাকবে, গাড়ি বাড়ি ক্ষমতা সব পড়ে থাকবে, কিছুই যাবে না। আমির সাহেব বুঝান, জনগণ চকিদার বলে, জনগণ বলে যে তিনি বলেন হুড়ুম হারাম, যখন এই মাটি দিয়ে সবাই চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা বাঘের মতো গর্জন হুড়ুম হারাম কইরা হাজির হয়ে যাবে। চকিদার বলেন যাইতেই শুরু, মাটি দিয়ে বাবা যখন 40 কদম সবাই চলে যাবে, ফেরেশতা প্রশ্ন করবে, উত্তর যদি না দিতে পারি, ফেরেশতা একজন অন্ধ ফেরেশতা আছে, সে দেখতে পাবে না, কানে শুনতে পারবে না, মুহাব্বতের অন্তর নাই, আল্লাহ তার এই শক্তি দেয় নাই। হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, যারা বেনামাজি হয়ে মারা যাবে, গুনাহগার হয়ে মারা যাবে, এই মানুষগুলির মাথায় খেলে হাতুড়ি দিয়ে পিটাবে, ওর এটাই কাজ। চকিদার বলেন যাইতেই শুরু, মাটি দিয়ে সবাই যখনই চলে যাবে, ফেরেশতা আইসা হাজির হয়ে যাবে। এরপরে মেম্বার বলেন গরম গরম মানে জাহান্নামের আগুন হাজির হয়ে যাবে। চেয়ারম্যান বলে আসতেই দেয় না, বাবা পায়ে ধরি হাতে ধরি তওবা করেন, যারা এই দুনিয়ার থেকে একবার কবরে গেছে, ওই কবর থেকে আর পৃথিবীর জমিনে ফেরত আসে নাই। চেয়ারম্যান বলে আসতেই দেয় না, তার মানে যারাই দাফন হয়েছে দুনিয়ার জমিনে আর আসতে পারবে না। অনুরোধ করি, তওবা করি, আল্লাহ আমাদের মাফ করে দেন। শাবান মাস নিয়ত করেন, রমজানের 30টি রোজা, তারাবি নামাজ, 5 ওয়াক্ত নামাজ, পাশে আপনাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। হাফেজে কোরআন হক্কানি আলেম সন্তানগুলির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর।